সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের যতগুলো সূরা আছে 114টা সূরা আছে, তার ভিতর থেকে 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার শেষের দিকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। কোনো বান্দা যদি কোনো বান্দাকে কষ্ট দেয়, সে ওই পরিমাণ কষ্ট তাকে দিতে পারবে। ওয়ালা ইন সাবারতুম, আর যদি ধৈর্য ধারণ করে, লাহু খায়রুল লিস-সাবিরিন, এটা তার জন্য উত্তম। তার মানে এখানে আল্লাহ তাআলা বান্দার একটা হক, বান্দার একটা বিধান, বিরাট বড় একটি নিয়ামত, বিরাট বড় একটি বিধান বুঝাইতে চান। সম্মানিত উপস্থিতি, কেউ যদি কাউকে কষ্ট দেয় তাহলে তার জন্য জায়েজ আছে ওই পরিমাণ, এতটুকু পরিমাণে কষ্ট দেওয়া অথবা ওই পরিমাণে প্রতিশোধ গ্রহণ করা, এটা জায়েজ আছে। কিন্তু যদি পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশ বলেন, ওয়ালা ইন সাবারতুম, যদি কেউ প্রতিশোধ না নিয়ে যদি ধৈর্য ধারণ করে, মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, আল্লাহর জন্য ক্ষমা করে দেয়, লাহু খায়রুল লিস-সাবিরিন, এটা তার জন্য সবচেয়ে উত্তম। যদি কোনো বান্দা যদি অন্যায় করার পরেও যদি সে যদি ক্ষমা করে দেয়, ক্ষমতা থাকা সত্ত্বেও সে যদি অন্যায়ের বিরুদ্ধে না করে অথবা অন্যায় করেছে তার সাথে, কিন্তু সে প্রতিশোধ গ্রহণ করে নাই, আল্লাহর জন্য মাফ করে দিয়েছে। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে একজন অপরজনকে অন্যায় করেছে তার সাথে, কিন্তু তার ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, যে কোনোভাবে ক্ষমতা ছিল, কিন্তু সে ক্ষমতা না দেখাইয়া সে প্রতিশোধ গ্রহণ করলো না, আল্লাহর জন্য মাফ করে দিল, আমি আল্লাহর নবীর মাধ্যমে ঘোষণা করে দিলাম, নবীজি বলেন কিয়ামতের ময়দানে এটাকে ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আসলে আমরা আলোচনা করব একজন মুসলমান আর একজন মুসলমানের উপর কয়টা হক রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনার উপর 6টা হক, আপনার উপর আমার 6টা হক, আমার উপর আপনার 6টা হক, এমনকি পুরা পৃথিবীতে মানুষ বলতে যত মানুষ আছে সকলের উপরে এক হাদিসের ভিতরে পাওয়া যায় যে লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, একজন মুমিন আর একজন মুমিনের জন্য 6টা হক রয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সংক্ষিপ্ত আকারে এই 6টি হকের ব্যাপারে আলোচনা করব। 1 নম্বর, ইয়াউদুহু ইযা মারিদ। কোনো মুমিন যদি, কোনো মুসলিম যদি, কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি অসুস্থ হয়, সামর্থ্য অনুযায়ী তাকে দেখতে যাওয়া। দেখতে গেলে কি ফায়দা? হাদিসের কিতাবের ভিতরে লিখছে, যদি কোনো ব্যক্তি সকালে দেখতে যায় বিকাল পর্যন্ত, বিকালে দেখতে যায় পরের দিন সন্ধ্যা পর্যন্ত, সকাল পর্যন্ত, ফেরেশতাগণ, কোন রিওয়ায়াতে আছে 70,000 ফেরেশতা, কম বেশি আছে, যে একজন মুসলমান হোক অথবা মুমিন হোক অথবা একজন পাড়ার প্রতিবেশী হোক, যে কোনো মানুষ হোক, তাকে যদি কেউ দেখতে যায় 70,000 রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সম্মানিত উপস্থিতি, সবচাইতে বড় হক মুসলমানের হলো ইয়াউদুহু ইযা মারিদ, যখন কোনো মুসলমান হোক, মুমিন হোক, কোনো ব্যক্তি হোক, অন্য ধর্মে অবলম্বনকারী হোক, যে কোনো মানুষ হোক, যদি আমরা দেখতে যাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফেরেশতা নিযুক্ত করে দেন যে তাদের জন্য দোয়া করতে, আমাদের জন্য দোয়া করতে থাকে। মুসলমান, একজন মুসলমান আর একজন মুসলমানের 6টা হক এই হাদিস থেকে বোঝা যায়। 1 নম্বর হইল ইয়াউদুহু ইযা মারিদ, অসুস্থ হয়ে গেলে তাকে শিফা করার জন্য যাওয়া, দেখতে যাওয়া, তার খোঁজখবর নেওয়ার জন্য যাওয়া। 2 নম্বর, ইয়াশহাদুহু ইযা মাতা, যখন সংবাদ আসবে, সংবাদ আসবে, কেউ জানাবে অথবা জানতে পারবো কারো মাধ্যমে যে লোকটা মারা গেছে, আমার সামর্থ্য অনুযায়ী আমি তার জানাজায় উপস্থিত হব, কোনো দলীয়ভাবে না, আমি তাকে উপস্থিত হব। যদি কোনো মুসলমান মারা যায় তাহলে মুসলমানের হক হলো 2 নম্বর, সে তার জানাজায় শরীক হবে। 3 নম্বর, ওয়াজিবুহু ইযা দাআহু, যখন কোনো মুসলমান সে যদি কোনো কল্যাণের কারণে হোক, যে কোনো কারণবশত হোক, সে যদি দাওয়াত দেয়, দাওয়াত কবুল করা, যদি শরীয়তের উজর না থাকে, শরীয়তের কোনো বিধান খেলাপ না হয়, কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। কিন্তু সাবধান, মনে রাখতে হবে এমন দাওয়াতে যাবে না যেখানে গেলে গুনাহ হয়, যেখানে গেলে পরিবেশ নষ্ট হয়, বেপরদিগি হয়, গুনাহ হয়, এমন পরিবেশে যাওয়া যাবে না। 3 নম্বর, ওয়াজিবুহু ইযা দাআহু, যখন কেউ ডাকে, দাওয়াত দেয়, তখন তার ডাকে সাড়া দেওয়া, তার দাওয়াত গ্রহণ করা। ওয়াইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। 4 নম্বর, যদি কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়, দেখা সাক্ষাৎ হয়, সালাম দিয়ে উত্তর দেওয়া, তাকে সালাম দেওয়া। প্রথমে হলো সালাম দেওয়া, সালাম দিলে উত্তর দেওয়া। কারোর সাথে কোনো মুসলমান হোক, কারো মুমিন হোক, কারোর সাথে যদি জাতি ভাইয়ের সাথে দেখা হয়, সে যদি সালাম দিয়ে উত্তর দিবে, আর সম্ভবত আগে সালাম দেওয়ার চেষ্টা করবে। 4 নম্বর। 5 নম্বর, ওয়ায়ুশমিতুহু ইযা আতিশা অথবা আতুশা,
যদি কোনো আমার মুসলমান ভাই কোনো ব্যক্তি আমার সামনে যদি হাসি দেয়, তাহলে হাসি দেওয়ার পরে হাসির উত্তর দেওয়া, হাসি দেওয়ার পরে সে বলবে ইরহামুকাল্লাহ, আমরা বলবো, সে বলবে আলহামদুলিল্লাহ বা ইরহামুকাল্লাহ, আমরা বলবো উত্তরে ইরহামুকাল্লাহ। সে আবার বলবে ওয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। কোনো মুসলমানের সামনে হাসি দিলে তার হাসির জবাবে সে ইরহামুকাল্লাহ উত্তর দিবে। ওয়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। সবচেয়ে বড় মুসলমানদের হকের ভিতরে একটা হইল, মুসলমানের 6 নম্বর হক হইল ওয়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। যখন কোনো মুসলমানের কাছ থেকে দূরে সরে যায় অথবা কাছে থাকে, যখন কোনো মুসলমানকে নসিহত করবে অথবা তার সংশোধনের জন্য চেষ্টা করবে, তার ভালাই করবে, অথবা তাকে সবচেয়ে বড় জিনিসটা হলো এটা হলো তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে এবং তার জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় কাকুতি মিনতি করবে। নিজের জন্য যেটা ভালো মনে করবে তার জন্য এটা ভালো মনে করবে, আমার জন্য যেটা আমি ভালো মনে করবে অপর মুসলমানের জন্য এটা ভালো মনে করব। 6 নম্বর হক। সম্মানিত উপস্থিতি, অন্য এক হাদিসের ভিতরে আছে হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন। এই হাদিসের ভিতরে 6টা হকের কথা বলা হয়েছে। সাধারণত এই হাদিসটা নিয়ে আলোচনা করা হয়। অন্য এক হাদিসের ভিতরে লিখছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কমপক্ষে 5টি হক রয়েছে। রদ্দুস সালাম, 1 নম্বর সালামের উত্তর দেওয়া। 2 নম্বর ইয়াদাতুল মারিজ, অসুস্থ হলে তাকে দেখাতে যাওয়া। ওয়া ইত্তিবাউল জানাইজ, জানাজায় শরীক হওয়া, মারা গেলে জানাজায় শরীক হওয়া। ওয়া ইজাবাতুদ দাওয়া, দাওয়াত দিলে গ্রহণ করা, শরীয়ত সম্মতভাবে দাওয়াত দিলে, শরীয়তের উজর ছাড়া অথবা শরীয়ত বিরোধী কাজ যদি না হয় তাহলে দাওয়াত দিলে গ্রহণ করা। আর 5 নম্বর হইল মুসলমানের হকের ভিতরে একটা হলো যে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, রোগী দেখতে যাওয়া, ইত্তিবাউল জানাইজ, 3 নম্বর জানাজায় শরীক হওয়া, 4 নম্বর ইজাবাতুদ দাওয়া, দাওয়াত দিলে গ্রহণ করা, 5 নম্বর হলো ওয়াতাশমিতুল আতিশ। কোনো মুসলমানকে সামনে যদি কোনো মুসলমানের সামনে যদি হাসি দেয়, তার জবাব যদি সে বলে ইরহামুকাল্লাহ, তাহলে আমরা বলবো ইয়াহদিকুমুল্লাহ, অথবা সে হাসি দেওয়ার সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহ, আমরা শোনার পরে বলবো ইরহামুকাল্লাহ। আমার উত্তর শোনার পরে সে আবারও বলবে, যে হাসি দিয়েছে সে আবারও বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। এই 5টি হক অথবা 6টি হক। একজন মুসলমান আর একজন মুসলমানের 5টি অথবা 6টি হক রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই 6টি হকের ব্যাপারে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে, আমাকে আপনাকে, সারা বিশ্বের সমস্ত নরনারী মুসলমানদেরকে এই 6টি অথবা 5টি হক জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।